বর্তমানে অবস্থান করছি আমরা এখন যেখানে অবস্থান করছি এটি কক্সবাজার যে সদর হসপিটাল মর্গ রয়েছে সেখানে, এবং ইতিমধ্যে আমরা যে খবরটা পেয়েছি কক্সবাজার যে দরিয়ানগর রয়েছে সেই দরিয়ানগর কিন্তু পাহাড় কাটতে কিন্তু দুই যুবক এবং একজন আহত হয়েছেন, এবং যিনি আহত হয়েছেন তিনি বর্তমানে কক্সবাজার যে সদর হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং তার পাশাপাশি যে দুজন নিহত হয়েছেন তাদের যে মরদেহ রয়েছে সেগুলো কক্সবাজারের যে মর্গ রয়েছে সেখানে রাখা হয়েছে, এবং তাদের তিনজনেরই বাড়ি কিন্তু আমরা যেটি জানতে পেরেছি বাঁশখালীতে বলে আমরা জানতে পেরেছি। তাদের যারা আত্মীয় স্বজন এবং যারা একসাথে ছিলেন তাদের সাথে আমরা কথা বলছি। যারা মারা গিয়েছেন একজনের নাম রাকিব এবং অন্যজন মোহাম্মদ ইলিয়াস বলে আমরা জানতে পেরেছি। ঘটনাটি ঘণ্টাখানিক আগে কিন্তু ঘটেছে, এবং এরই মধ্যে তাদের যে আহত হয়েছেন তাকে কক্সবাজারের যে সদর হসপিটাল আছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং তার পাশাপাশি যিনি নিহত হয়েছেন তিনি মোহাম্মদ রাকিব নামে একজন, তারপর মোহাম্মদ ইলিয়াস নামে একজন আমরা জানতে পেরেছি। ঘটনাটি যে জায়গায় ঘটে সেটি হচ্ছে দরিয়ানগর বরছড়া এলাকায়, এবং তার পাশাপাশি একটি ব্রিজ তাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি একটি ব্রিজ করতে এসেছিলেন প্রায় তারা 10 থেকে 15 জন, এবং ব্রিজের কাজ চলমান অবস্থায় পাহাড়ের যে মাটি রয়েছে সেগুলো চাপা পড়ে কিন্তু এই ঘটনাটি ঘটে, এবং ইতিমধ্যে যারা শ্রমিকরা আছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন, এবং তাদের একজন চিকিৎসা নিচ্ছেন, এবং তাছাড়া যে দুজন আছে তাদের সদর হসপিটালে যে মর্গ রয়েছে সেখানে রাখা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন। দুঃখিত, যে দুজন মারা গেছেন তাদের মরদেহ মর্গে রাখা হয়েছেন, এবং একজন যিনি আহত হয়েছেন তিনি হচ্ছে শাহজাহান। সেই শাহজাহান কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের যে দরিয়ানগর যে বরছড়া এলাকা রয়েছে সেখানে, এবং তাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি যে একটি ব্রিজের কাজ চলমান অবস্থায় কিন্তু পাহাড়ের যে মাটি রয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা ঘটে এবং তাদের উপর গায়ে পড়ে, এবং তার পাশাপাশি তাদের তখন যারা স্থানীয় বাসিন্দা এবং বাকি যারা ছিলেন শ্রমিক যারা নিয়ে আসছে যে দুজন শ্রমিক মৃত্যুবরণ করেছে তাদের নাম একজন হলেন রাকিব এবং অন্যজন মোহাম্মদ ইলিয়াস বলে আমরা জানতে পেরেছি, এবং ইতিমধ্যে তাদের যে মরদেহ রয়েছে সেই মরদেহগুলি কক্সবাজারের যে মরঘর রয়েছে সেখানে রাখা হয়েছে, এবং যিনি আহত হয়েছেন তিনিও তেমন একটা তার অবস্থা সংকটাপন্ন বলে আমরা জানতে পেরেছি। ডাক্তারের সাথে কথা বলে আমরা সেই তথ্যটি নিশ্চিত করতে পেরেছি, এবং তার পাশাপাশি যে জায়গায় এই ঘটনাটি ঘটে সেটি দরিয়ানগর বরছড়া এলাকায়। তাদের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে ওই ঘটনাস্থলেই কিন্তু 10 থেকে প্রায় 15 জনের মতো যারা শ্রমিকরা ছিলেন তারা কাজ করছিলেন, এবং তার পাশাপাশি কাজ করার পর মুহূর্তে কিন্তু পাহাড়ের যে মাটি রয়েছে সেই মাটিগুলো কিন্তু এক প্রকার তাদের গায়ের উপরে পড়ে, এবং তখন ওই জায়গা থেকেই মোট 3 জন দুর্ঘটনায় পড়ে, এবং 3 জন থেকে 2 জন ঘটনাস্থলেই তারা অজ্ঞান অবস্থায় বা তাদের উদ্ধার করে মোট 3 জনকে কক্সবাজার সদর হসপিটালে আনা হয়, এবং তার মধ্যে শাহজাহান নামে যে ব্যক্তিটি ছিলেন তাকে ডাক্তার চিকিৎসা দিয়েছেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং তার পাশাপাশি যে রাকিব এবং মোহাম্মদ ইলিয়াস তারা যে চট্টগ্রামে যে বাঁশখালী উপজেলা রয়েছে সেখানে থাকেন বলে আমরা জানতে পেরেছি। বর্তমানে আমরা এখন যেখানে আছি এটি কক্সবাজারের যে সদর হসপিটাল রয়েছে সেখানে, এবং ইতিমধ্যে আপনাদের আমি সর্বশেষ তথ্য যেটি জানাতে চাই, ঘণ্টাখানিক আগে কক্সবাজারের যে দরিয়ানগর বরছড়া এলাকা রয়েছে সেখানে একটি ব্রিজ নির্মাণাধীন অবস্থায় পাহাড়ের মাটি এসে তাদের গায়ের উপরে পড়ে, এবং সে স্থানে কিন্তু রাকিব এবং মোহাম্মদ ইলিয়াস নামে 2 জন যুবক তারা একই সাথে বাঁশখালীর বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হসপিটালে কিন্তু আনা হলে তাদের মৃত ঘোষণা করে, এবং ইতিমধ্যে তাদের মরদেহগুলো কক্সবাজারের যে সদর হসপিটাল মরঘগুলো রয়েছে সেখানে রাখা হয়েছে, এবং যে
মোট 3 জনের মধ্যে একজন জীবিত আছেন, যে তার নাম শাহজাহান, তার বাড়িও বাঁশখালী উপজেলায় আমরা জানতে পেরেছি। এবং পেনোয়া নিউজের সাথে থাকুন এবং সর্বশেষ আপডেট জানানোর জন্য আমরা আবারও পরে লাইভে সংযুক্ত হব।